ভিডিওটি দেখা শুরু করার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি যদি ইংরেজিতে কথা বলতে চাও এবং ইংরেজিতে লিখতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য। তবে একটি কথা বলে রাখি, যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকো এবং এনজয় করে সম্পূর্ণ ভিডিওটি। তাহলে দেখো, আজকের ভিডিও মূল টপিক হলো পসেসিভ কেস। পসেসিভ কেস অর্থ হলো অধিকরণ কারক। এইরূপ কোনো কিছু অধিকারের কথা বোঝাতে ব্যবহৃত হয়। যেমন তুমি মনে করো একটি কলম, সেটা কি আমার কলম, না তার কলম, না তাদের কলম, এইরকম মালিকানা বোঝাতে পসেসিভ কেস ব্যবহৃত হয়। অর্থাৎ এটা আসল মালিক কে, এই জিনিসের আসল মালিক কে, সেই রকম বোঝাতে পসেসিভ কেস ব্যবহৃত হয়। তাহলে পসেসিভ কেস গুলো দেখো, যেমন মাই, আমার, আওয়ার, আমাদের, ইউর, তোমার, রহিমস, রহিমের, হিজ অর্থ হলো তার, হিজ ব্যবহৃত হয় পুরুষের ক্ষেত্রে, হার তার, হার ব্যবহৃত হয় মহিলা ক্ষেত্রে, দেয়ার তাদের, ইটস ওহার বা ইহার। ওকে, এইগুলি হলো পসেসিভ কেস। ঠিক আছে, তাহলে চলো এই পসেসিভ কেস দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স বা বাক্য তৈরি করব এখন আমরা সেটা দেখব। ঠিক আছে, তাহলে এখন দেখো, পসেসিভ প্লাস নাউন মিলে হয় সাবজেক্ট। অর্থাৎ একটি বাক্যের মধ্যে পসেসিভ কখনো সাবজেক্ট হতে পারে না। যেমন এক্সাম্পল দেখো, ইনকারেক্ট, মাই ইজ এ ফাদার ডক্টর। এখানে দেখো মাই হলো পসেসিভ কেস, কিন্তু মাই কখনো সাবজেক্ট হতে পারে না। যেহেতু মাই সাবজেক্ট হতে পারে না, যে কারণে এই বাক্যটি বা এই সেন্টেন্সটি হয় নাই, এই সেন্টেন্সটি ইনকারেক্ট। কারণ এখানে মাই, মায়ের পর দেখো ইজ, কিন্তু মাই তো কখনো সাবজেক্ট হতে পারে না। ঠিক আছে, যে কারণে সেন্টেন্সটি ভুল হয়েছে। কারেক্ট সেন্টেন্সটি দেখো, মাই ফাদার ইজ এ ডক্টর। এখানে দেখো মাই, মাই এর সাথে ফাদার যোগ করা হয়েছে। ফাদার হলো নাউন, নাউন যোগ করা হয়েছে, যে কারণে মাই ফাদার হলো সাবজেক্ট। ওকে, তারপর দেখো সাহায্যকারী ভার্ব এবং বাকি অংশ। ঠিক আছে, তাহলে মাই কখনো সাবজেক্ট হতে পারে না। মাই হলো পসেসিভ, পসেসিভ কখনো সাবজেক্ট হতে পারে না। যখন পসেসিভের সাথে নাউন যোগ করা হবে তখনই সেটা সাবজেক্ট হবে, যেটা মাই ফাদার ইজ এ ডক্টর এখানে হয়েছে। ওকে, তারপর আরেকটি এক্সাম্পল দেখো, হিজ ইজ বাদার এ টিচার। এই বাক্যটা ইনকারেক্ট, সঠিক হয় নাই, কারণ হিজ হলো পসেসিভ কেস। ওকে, হিজ কখনো সাবজেক্ট হতে পারে না। সাবজেক্ট করতে গেলে, হিজকে সাবজেক্ট করতে গেলে হিজ এর সাথে একটা নাউন যোগ করতে হবে। যখন হিজ এর সাথে নাউন যোগ করা হবে তখনই সেটা সাবজেক্ট হবে। যেমন কারেক্ট দেখো, হিজ বাদার ইজ এ টিচার। এখানে দেখো হিজ এর সাথে নাউন যোগ করা হয়েছে বাদার, যে কারণে এটা হলো সাবজেক্ট। হিজ বাদার হলো সাবজেক্ট, এই হলো সাহায্যকারী ভার্ব এবং এ টিচার হলো অবজেক্ট। ওকে, তাহলে তাহলে পসেসিভ কখনো সাবজেক্ট হতে পারে না। পসেসিভ তখনই সাবজেক্ট হবে যখন পসেসিভের সাথে নাউন যোগ করা হবে, তখন পসেসিভ প্লাস নাউন মিলে হবে সাবজেক্ট, যেটা এখানে হতে পারে না সাবজেক্ট, এখানে সাবজেক্ট হতে পারে না। অর্থাৎ যখন নাউন যোগ করা হয়েছে মাই ফাদার, হিজ বাদার, তখন কিন্তু সাবজেক্ট হয়েছে। ওকে, তাহলে এখন দেখো আমরা পসেসিভ কেস দিয়ে কিভাবে বাক্য বা সেন্টেন্স তৈরি করব। তাহলে এখন এই নিয়মটি দেখো, গঠন
সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। তোমাদেরকে বোঝাবার জন্য একটা গঠন দিলাম, দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। মাই মাদার ওয়াজ এ ডক্টর। এখানে দেখো লাল কালি দিয়ে মার্ক করা আছে মাই মাদার। মাই হলো পসেসিভ এবং সাথে যোগ করা হয়েছে নাউন। ওকে, তাহলে পসেসিভ এবং নাউন মিলে হয়েছে সাবজেক্ট। ঠিক আছে, মাই মাদার, আমার মা, ওয়াজ ছিলেন, এ ডক্টর একজন ডাক্তার বা চিকিৎসক। ওকে, তারপর দেখো আরেকটি এক্সাম্পল দেখো, হিজ ফাদার ইজ নট এ ফার্মার। তাহলে দেখো হিজ ফাদার হলো সাবজেক্ট, হিজ হলো পসেসিভ কেস এবং ফাদার হলো নাউন। পসেসিভ কেস এবং নাউন মিলে হয়েছে সাবজেক্ট। এখানে যদি শুধু হিজ দেওয়া হতো তাহলে কিন্তু বাক্যটি হতো না, যে কারণে হিজের সাথে একটা নাউন যোগ করা হয়েছে, যে কারণে কিন্তু এটা সাবজেক্ট হয়েছে। ওকে, তাহলে দেখো হিজ ফাদার, তার বাবা, ইজ নট এ ফার্মার, কৃষক নন। ইজ হার সিস্টার ইঞ্জিনিয়ার। তাহলে দেখো এখানে হার, হার হলো মহিলা ক্ষেত্রে বা হার মহিলা ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে দেখো হার সিস্টার, এই দুইটা শব্দ মিলে কিন্তু সাবজেক্ট হয়েছে। হার হলো পসেসিভ কেস, হার হলো পসেসিভ কেস এবং সিস্টার হলো নাউন। ওকে, এই দুইটা শব্দ মিলে কিন্তু সাবজেক্ট হয়েছে। ঠিক আছে, আর এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেখানে আমি অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব প্রথমে দিয়েছি। ঠিক আছে, ইজ হার সিস্টার ইঞ্জিনিয়ার, তার বোন প্রকৌশলী। তাহলে এইভাবে আমাদেরকে পসেসিভ কেস দিয়ে বাক্য তৈরি করতে হবে। তাহলে এখন দেখো পসেসিভ কেস এবং নাউন যোগ করে যে সাবজেক্ট তৈরি করতে হবে এরকম কিন্তু কিছু নয়। তুমি ইচ্ছা করলে বাক্য বা সেন্টেন্স এর শেষেও পসেসিভ কেস এবং নাউন যোগ করতে পারো। তাহলে এরকম এক্সাম্পল গুলো দেখো, আই টিচ ইংলিশ টু মাই চিলড্রেন। এখানে দেখো মাই, মাই হলো পসেসিভ কেস এবং দেখো সাথে আছে নাউন। পসেসিভ কেস, মাই হলো পসেসিভ কেস এবং নাউন, কিন্তু এখানে কিন্তু সাবজেক্ট নয়। এখানে কিন্তু তার সাবজেক্টের ভূমিকা পালন করছে না, বরং অবজেক্টের ভূমিকা পালন করছে। ঠিক আছে, তাহলে দেখো আই টিচ ইংলিশ টু মাই চিলড্রেন, আমি আমার সন্তানকে ইংরেজি শিক্ষা দেই। তারপর দেখো দে হেল্প মাই ফাদার। এখানে দেখো মাই হলো পসেসিভ কেস, মাই হলো পসেসিভ কেস এবং ফাদার হলো নাউন, কিন্তু এখানে পসেসিভ কেস এবং ফাদার মিলে কিন্তু সাবজেক্ট হয় না, বরং অবজেক্ট হয়েছে। তাই তুমি ইচ্ছা করলো সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারো, অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারো, এতে কিন্তু সমস্যা নেই। তাহলে দেখো দে হেল্প মাই ফাদার, তারা আমার বাবাকে সাহায্য করে। হি উইল টেল হিজ ফ্রেন্ড এ স্টোরি। তাহলে দেখো হিজ হলো পসেসিভ কেস এবং তার সাথে নাউন আছে। ঠিক আছে, এখানেও কিন্তু এটা সাবজেক্ট না, বরং এটা অবজেক্ট, অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। আমি আবারও বলছি এটা কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। তোমার কাছে সবসময় সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে এরকম কিন্তু কিছু নয়। তুমি ইচ্ছা করলে বাক্যে শেষ যোগ করতে পারো, তুমি ইচ্ছা করলে তোমার সুবিধার্থে বাক্যে প্রথমে আনতে পারো। যদি সাবজেক্ট তৈরি করতে চাও তাহলে অবশ্যই তোমাকে পসেসিভ কেসের সাথে নাউন যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো হি উইল টেল হিজ ফ্রেন্ড এ স্টোরি, সে তার বন্ধুকে একটি গল্প বলবে। ঠিক আছে, আমরা কিভাবে সহজে পসেসিভ কেস দিয়ে বাক্য তৈরি করব বা সেন্টেন্স তৈরি করব, এই হলো সহজ নিয়ম। ঠিক আছে,
যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে পারো। ওকে, ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।